কন্টিনিউটি মানে একটা পয়েন্টে আমরা দেখতাম ফাংশনটা কন্টিনিউয়াস কিনা। আর ইউনিফর্ম কন্টিনিউটি মানে হচ্ছে কোনো একটা ডোমেন বা কোনো একটা সেটের মধ্যবর্তী সমস্ত পয়েন্টে আমাদের দেখতে হবে ফাংশনটা কন্টিনিউয়াস কিনা। ঠিক আছে। তো ইউনিফর্ম কন্টিনিউটির ডেফিনেশনটাই কি বলছে দেখো, এ ফাংশন এ ফ্রম I to R is said to be uniformly continuous on I। ঠিক আছে। তাহলে I এর মধ্যে ইউনিফর্মলি কন্টিনিউয়াস, দ্যাট মিনস I এর মধ্যবর্তী সমস্ত পয়েন্টে আমাদের ফাংশনটা ইউনিফর্মলি কন্টিনিউয়াস হবে। কখন হবে? if for any epsilon greater than 0 there exists a positive delta greater than 0 such that modulus x1 minus x2 less than delta imply modulus f of x1 minus f of x2 less than epsilon for all x1 comma x2 belongs to I। ঠিক আছে, বোঝা গেল? তাহলে আমাদের ইউনিফর্ম কন্টিনিউটির ডেফিনেশনটা কি না, I এর মধ্যে থেকে যে কোনো দুটো পয়েন্ট আমরা নেব x1 আর x2, এমন পয়েন্ট নেব যাদের মধ্যবর্তী ডিফারেন্সটা খুব ছোট, ডেল্টার থেকে ছোট, দিয়ে f of x1 আর f of x2 বার করব। এদের মধ্যবর্তী ডিফারেন্সটা যদি খুব ছোট হয়, মানে এপসাইলনের থেকে ছোট হয়, তখন আমরা f ফাংশনটাকে বলতে পারবো ইউনিফর্মলি কন্টিনিউয়াস ফাংশন। ঠিক আছে, বোঝা গেল? লেখো একটা প্রবলেম। show that fx is equal to 1 by x, যেখানে x belongs to closed 1 comma infinity is uniformly continuous on closed 1 comma infinity। ঠিক আছে, এই ফাংশনটা ইউনিফর্মলি কন্টিনিউয়াস সেটা আমাদের দেখাতে হবে। ঠিক আছে, তাহলে আমরা দুটো পয়েন্ট নিয়ে নিই, যেরকম আমাদের ডেফিনেশন ছিল, দুটো পয়েন্ট আমরা নিয়ে নিই, একটা x1 নিলাম, একটা x2 নিলাম। এমন ভাবে আমরা পয়েন্ট দুটোকে নিচ্ছি যাতে করে মডিউলাস x1 মাইনাস x2 এর মানটা ডেল্টা লেস দ্যান ডেল্টা হয়ে যায়, যেখানে ডেল্টা হচ্ছে একটা পজিটিভ নাম্বার। ঠিক আছে। আচ্ছা, এইবার তুমি ক্যালকুলেট করো মডিউলাস এফ অফ এক্স ওয়ান মাইনাস এফ অফ এক্স টু, এর মানটা কত হচ্ছে দেখো, 1/x1 মাইনাস 1/x2। This is equal to modulus x2 minus x1
বাই x1 x2। এখন আমরা অবশ্যই বলতে পারি দিস ইজ লেস দেন অর ইকুয়াল টু মড x2 মাইনাস x1। কেন বলতো? কারণ লক্ষ্য করে দেখো, এই যে x1 হচ্ছে আমাদের এই ইন্টারভালটার মধ্যে আছে, তার মানে x1 অবশ্যই গ্রেটার ইকুয়াল টু 1, তাই কি না? ঠিক একইভাবে x2 টাও গ্রেটার ইকুয়াল টু 1, আর x1 x2 দুটোই গ্রেটার ইকুয়াল টু 1, মানে এদের গুণফলটাও গ্রেটার ইকুয়াল টু 1 হবে। তার মানে 1/x1 x2 সেটা কি হয়ে যাবে? সেটা হয়ে যাবে লেসার ইকুয়াল টু 1। বোঝা গেল? সেই কারণে এই জিনিসটা লেসার ইকুয়াল টু দিস হয়ে গেল। ঠিক আছে, কোনো অসুবিধা? তার মানে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে মডিউলাস f(x1) মাইনাস f(x2) is less than or equal to mod x2 minus x1, আর এটা অবভিয়াসলি লেস দ্যান ডেল্টা এই যে। ঠিক আছে, এটাকে আমি বলতে পারি লেস দ্যান এপসাইলন, যেখানে এপসাইলন ইজ ইকুয়াল টু হচ্ছে ডেল্টা। ব্যাস, তাহলে আমাদের ইউনিফর্ম কন্টিনিউটির ডেফিনেশনটা ফলো হলো, হ্যাঁ কি না? Hence, F is uniformly continuous on closed 1, infinity. বলো, বুঝতে পারলে? কোনো অসুবিধা? একই না? হ্যাঁ স্যার। Next problem. Show that fx is equal to sin x is uniformly continuous on R. ওভারঅল আর এর মধ্যে ইউনিফর্মলি কন্টিনিউয়াস দেখাতে হবে। তো একই রকম আগেরটা যেভাবে দেখালাম ওই রকমই let x1, x2 belongs to R such that, এমন ভাবে আমরা এই পয়েন্ট দুটো নিচ্ছি যাতে করে মডিউলাস x1 মাইনাস x2 টা লেস দ্যান ডেল্টা হয়ে যায়, তাই কি না? আচ্ছা, এইবার তুমি ক্যালকুলেট করো মডিউলাস f(x1) মাইনাস f(x2). তাহলে f(x1) মানে কি হবে বলো? sin x1, আর f(x2) মানে হচ্ছে sin x2। এখানে তুমি sin c মাইনাস sin d এর যে ফর্মুলাটা আছে সেই ফর্মুলাটা অ্যাপ্লাই করো। 2 cos c প্লাস d বাই 2 ইন্টু sin c মাইনাস d বাই 2, তাই তো? আচ্ছা, এটাকে আমরা বলতে পারি 2 মডিউলাস অফ sin ইন্টু মডিউলাস অফ cos। ঠিক আছে,
আচ্ছা, this is lesser equal to 2 into modulus of x1 minus x2 by 2 into 1। কেন বলো তো? কারণ আমরা জানি মডিউলাস অফ সাইন এক্স এর মানটা কি হয়, লেসার ইকাল টু এক্স হয় যখন এক্স খুব ছোট, ভেরি স্মল। আর মডিউলাস অফ কস এক্স এর মানটা হয়ে যায় লেসার ইকাল টু 1 যখন এক্সটা খুব স্মল। হ্যাঁ, তাহলে এখানে লক্ষ্য করে দেখো, এই যে x1 মাইনাস x2 বাই 2 এটা খুবই ছোট, এই যে ডেল্টা থেকে ছোট, সেই কারণে এই দুটো ইনইকুয়ালিটি আমরা এখানে অ্যাপ্লাই করতে পারলাম। সো এখান থেকে 2 2 কেটে গেলে আমরা বলতে পারছি দিস ইজ ইকাল টু মডিউলাস x1 মাইনাস x2। দ্যাট মিনস মডিউলাস f of x1 minus f of x2 is lesser equal to mod x1 minus x2, তাই তো? দিস ইজ অবভিয়াসলি লেস দ্যান এপসাইলন, যেখানে এপসাইলনটাই হচ্ছে আমাদের ডেল্টা। ব্যাস, আমাদের ইউনিফর্মলি কন্টিনিউয়াস এর ডেফিনেশন ফলো হয়ে গেল। সুতরাং আমরা বলতে পারছি যে এফ ইজ ইউনিফর্মলি কন্টিনিউয়াস অন আর। বুঝতে পারলে? বলো হ্যাঁ কিনা। বলো হ্যাঁ কিনা। হ্যাঁ স্যার। আচ্ছা, নেক্সট প্রবলেম। এই প্রবলেমটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। লেট fx is equal to x square, show that f is UC, uniformly continuous on any closed subintervals closed a comma, যেখানে এটা হচ্ছে greater equal to 0, but f is not so, মানে not uniformly continuous on a comma infinity, যেখানে এটা greater equal to 0। বোঝা গেল? তাহলে আমাদের কাছে একটা ফাংশন রয়েছে fx is equal to x স্কোয়ার। আমাদের দেখাতে হবে এই ফাংশনটা ক্লোজড এ বির মধ্যে ইউনিফর্মলি কন্টিনিউয়াস হবে, কিন্তু a কমা ইনফিনিটি এর মধ্যে ইউনিফর্মলি কন্টিনিউয়াস হবে না। ঠিক আছে? তাহলে ওই একই রকম প্রথমে দুটো পয়েন্ট চুজ করে নাও x1 x2। কেমন ভাবে পয়েন্ট দুটো চুজ করবে যাতে তারা খুব কাছাকাছি থাকে? আচ্ছা, এইবার তুমি ক্যালকুলেট করো মডিউলাস f of x1 মাইনাস f of x2। কত হচ্ছে এর মানটা? মডিউলাস x1 এর স্কয়ার মাইনাস x2 স্কয়ার। আচ্ছা, এটাকে আমরা একটুখানি ভেঙে লিখতে পারি মডিউলাস x1 মাইনাস x2 ইন্টু x1 প্লাস x2।
আচ্ছা, দিস ইজ লেসার ইকুয়াল টু হবে 2b ইন্টু মডিউলাস x1 - x2। কেন বলো তো? কারণ এই যে x1 যদি আমাদের ab এর মধ্যে থাকে, তাহলে x1টা অবশ্যই b এর থেকে ছোট হবে। ঠিক একইভাবে x2 যেটা, সেটাও কিন্তু লেসার ইকুয়াল টু b হবে। তার মানে x1 প্লাস x2 যেটা, সেটা কি হয়ে যাবে? সেটা হয়ে যাবে লেসার ইকুয়াল টু 2b। বোঝা গেল? হ্যাঁ কি না? এবং দিস ইজ লেস দেন 2b ডেল্টা। এটাকেই আমরা এপসাইলন ধরে নিচ্ছি। হ্যাঁ, দিস ইজ ইকুয়াল টু এপসাইলন সি। তার মানে আমরা ফাইনালি কি পেয়ে গেলাম? আমরা ফাইনালি পেয়ে যাচ্ছি মডিউলাস এফ অফ x1 মাইনাস এফ অফ x2 লেস দেন এপসাইলন, যেখানে এপসাইলন মানে হচ্ছে আমাদের 2b ডেল্টা। সুতরাং আমরা বলতে পারি, হ্যাঁ, আমাদের এফ ফাংশন যেটা, সেটা হয়ে যাচ্ছে ইউনিফর্মলি কন্টিনিউয়াস অন ক্লোজড। বুঝতে পারলে? কোনো অসুবিধা? বলো হ্যাঁ কি না। হ্যাঁ স্যার। হুম। কিন্তু যদি আমরা এই ইন্টারভালের ক্ষেত্রে ভাবি, তখন লক্ষ্য করে দেখো, এই যে x1 প্লাস x2, তার মানটা কিন্তু টেন্স টু ইনফিনিটি হয়ে যাবে, তাই না? কারণ এর কোনো আপার বাউন্ড নেই, তো x1 x2 যত ইচ্ছা বড় হতে পারে, ঠিক কিনা? হ্যাঁ স্যার। হুম। বা এই বিটা যদি ইনফিনিটি ভাবো, তার মানে এফ অফ x1 মাইনাস এফ অফ x2, এটা টেন্স টু ইনফিনিটি হয়ে যাবে। অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি, নাও মডিউলাস এফ অফ x1 মাইনাস এফ অফ x2 is tends to infinity as b tends to infinity। অর্থাৎ এই x1 আর x2 এই দুটোর মান যত ইচ্ছা বড় নেওয়া যেতে পারে, তার মানে এটা টেন্স টু ইনফিনিটি হতেই পারে। দেয়ারফর মডিউলাস এফ অফ x1 মাইনাস এফ অফ x2 ডাজ নট লেস দেন এপসাইলন। আর সেই কারণেই আমরা বলতে পারবো যে আমাদের এফ ফাংশনটা কি হবে? নট ইউসি। f is not UC on closed a comma infinity। ঠিক আছে? বোঝা গেল? কোনো অসুবিধা? বলো। না স্যার। হুম। আচ্ছা, তো এটা গেল ডেফিনেশনের সাহায্যে আমাদের ইউনিফর্মলি কন্টিনিউয়াস চেক করা। এছাড়াও আরো অনেক প্রসেস রয়েছে। তার মধ্যে আরেকটা আমি বলছি, একটা থিওরেম লেখো। এই থিওরেমের সাহায্যেও আমরা ইউনিফর্মলি কন্টিনিউয়াস হবে কি হবে না সেটা চেক করতে পারি। কি বলা হচ্ছে থিওরেমটাই? এফ হচ্ছে একটা ফাংশন ফ্রম ডি টু আর, ইজ ইউসি ইউনিফর্মলি কন্টিনিউয়াস অন ডি। কখন হবে? ইফ অ্যান্ড অনলি ইফ ফর এভরি
pair of sequence. For every pair of sequence একটা নিচ্ছি un আর একটা নিচ্ছি v, হ্যাঁ, ইন ডি। তাহলে ডি এর মধ্যে থেকে আমরা দুটো সিকোয়েন্স নিচ্ছি, একটা ইউএন একটা ভি। এমন ভাবে আমরা সিকোয়েন্স দুটোকে নেব যাতে করে লিমিট এন টেন্ডিং টু ইনফিনিটি মডিউলাস ইউএন মাইনাস ভিএন এর মানটা 0 হয়। কি বললাম, বোঝা গেল? এমন ভাবে আমরা সিকোয়েন্স দুটোকে নেব যাতে এই লিমিটের মানটা 0 হয়। এখন যদি এটা ইমপ্লাই করে লিমিট n tending to infinity modulus f of un minus f of vn is equal to 0, হুম, তাহলে আমরা বলতে পারবো আমাদের ফাংশনটা ইউনিফর্মলি কন্টিনিউয়াস। বোঝা গেল? তাহলে কি বলছে থিওরেমটাই, তুমি ডি এর মধ্যে থেকে দুটো সিকোয়েন্স চুজ করো ইউএন আর ভিএন, এমন ভাবে চুজ করবে যাতে এই লিমিটের মানটা 0 হয়। তারপর তুমি এই লিমিটের মানটা চেক করো, যদি এটা 0 হয় তাহলে এফটা হবে ইউসি, আর যদি নট ইকুয়াল টু 0 হয় তাহলে এটা হবে নট ইউসি। বোঝা গেল? বুঝতে পারলেন? এটাও কিন্তু খুব কার্যকর থিওরেম, হ্যাঁ। আচ্ছা, এর প্রমাণটা তোমাদের হোম টাস্ক থাকলো, অবশ্যই প্রত্যেকে করবে। বুঝতে অসুবিধা হলে আমাকে বলবে। তো এটা অ্যাপ্লাই করে আমরা কিভাবে প্রবলেম সলভ করতে পারি, লেখো একটা প্রবলেম। শো দ্যাট fx is equal to 1 by x is not UC on open 0 closed 1। ঠিক আছে, এর মধ্যে ইউসি নয়, সেটা আমাদের দেখাতে হবে। আচ্ছা, তাহলে ওই দুটো সিকোয়েন্স চুজ করো। একটা সিকোয়েন্স আমরা নিচ্ছি 1 বাই এন, আর একটা সিকোয়েন্স আমরা নিচ্ছি 1 বাই 2n। লক্ষ্য করে দেখো এই দুটো সিকোয়েন্সের প্রত্যেকটা পদ কিন্তু আমাদের এই ডোমেনটার মধ্যে রয়েছে 0 1 এর মধ্যে, তাই কি না? আচ্ছা, এখন তুমি আমাকে বলো লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি un মাইনাস vn এর মানটা কত পাচ্ছ, বলো? 0। 0। তার মানে এই সিকোয়েন্স দুটো চুজ করা যাবে, কোনো অসুবিধা নেই, তাই কি না? ঠিক আছে, এইবার আমরা এই লিমিটের মানটা বার করব, হ্যাঁ। বলো এই লিমিটের মানটা কত হবে? মডিউলাস এফ অফ ইউএন মাইনাস এফ অফ ভিএন। এফ অফ ইউএন মানে কত গো? এফ অফ 1 বাই এন মাইনাস ভিএন মানে হচ্ছে 1 বাই 2n। কত হচ্ছে বলো? এফ অফ 1 বাই এন 0ই তো হচ্ছে।
জিরো হচ্ছে এফ অফ ওয়ান বাই এন, সেটা কত? স্যার এন হবে। এন হবে। আর এফ অফ ওয়ান বাই টু এন সেটা কত? টু এন। টু এন। তাহলে এর লিমিটটা কত হচ্ছে? দিস ইজ ইকুয়াল টু লিমিট এন টেন্ডিং টু ইনফিনিটি, মডের মধ্যে মাইনাস এন, তার মানে এন। এর লিমিটটা কত? স্যার ইনফিনিটি। ইনফিনিটি, যেটা কিনা অবভিয়াসলি নট ইকুয়াল টু জিরো। ঠিক আছে, তাহলে যেহেতু নট ইকুয়াল টু জিরো, সেই কারণে আমরা কি বলতে পারবো? এফ এক্সটা নট ইউসি, হ্যান্স এফ এক্স ইজ নট ইউসি অন জিরো কমা ওয়ান। বোঝা গেল? তাহলে এই থিওরেমটা মেনলি কিন্তু নট ইউসি যে অঙ্কগুলো দেবে সেই অঙ্কগুলোতেই ব্যবহার হবে। ঠিক আছে, বোঝা গেল? কোনো সমস্যা? না স্যার। হুম। আচ্ছা, এছাড়া আরো একটা পদ্ধতি আছে ইউনিফর্মলি কন্টিনিউয়াস চেক করার জন্য, সেটা হচ্ছে লিপসিজ ফাংশন। তাহলে হেডিং করো লিপসিজ ফাংশন। লিপসিজ ফাংশন, কোন একটা ফাংশনকে আমরা কখন লিপসিজ ফাংশন বলতে পারি? A function f from I to R is said to be Lipschitz function if there exists a positive real number m such that modulus f of x1 minus f of x2 less than or equal to capital M into modulus x1 minus x2 for all x1 comma x2 belongs to I. বোঝা গেল? তাহলে যে কোনো দুটো x1 x2 এর জন্য আমাদের f ফাংশনটা যদি এই কন্ডিশনটা মেনটেন করে, যেখানে m হচ্ছে যে কোনো একটা পজিটিভ রিয়াল নাম্বার, তখন আমরা বলতে পারবো যে আমাদের f ফাংশনটা হচ্ছে একটা লিপসিজ ফাংশন। ক্লিয়ার? এখন কোনো ফাংশন যদি লিপসিজ ফাংশন হয়, তাহলে কিন্তু সেটা 100% ইউনিফর্মলি কন্টিনিউয়াস হয়ে যাবে। সেটা একটা থিওরেম। লেট f from I to R be a লিপসিজ ফাংশন, LF লিখলাম ছোট করে, হ্যাঁ, লিপসিজ ফাংশন on I, then এই f ফাংশনটা কিন্তু অবভিয়াসলি হয়ে যাবে ইউনিফর্মলি কন্টিনিউয়াস অন আই। কথা বোঝা গেল? এর প্রমাণটা আসে পরীক্ষায়। তো কিভাবে করবে? খুব সহজ ব্যাপার।
খুব সহজ ব্যাপার। সিন্স f is Lipschitz function on I, তাহলে লিপসিচ ফাংশনের ডেফিনেশন থেকে আমরা কি বলতে পারবো? দেয়ার এক্সিস্ট এ পজিটিভ m such that modulus f of x1 minus f of x2 less than or equal to capital M into modulus x1 minus x2 for all x1 comma x2 belongs to I. কি তাই তো নাকি? আচ্ছা, এখন আমাদের দেখাতে হবে f ফাংশনটা ইউনিফর্মলি কন্টিনিউয়াস ফাংশন। তো সেই কারণে আমরা i এর মধ্যবর্তী আরো দুটো পয়েন্ট নিয়ে নিচ্ছি, x3, x4। এমন ভাবে আমরা পয়েন্ট দুটোকে নিচ্ছি যাতে করে মডিউলাস x3 মাইনাস x4 এর মানটা লেস দ্যান ডেল্টা হয়। আচ্ছা, এটাকে তুমি 1 নাম্বার দিয়ে দাও। তাহলে 1 নাম্বারটা যদি আমরা কাজে লাগাই সেক্ষেত্রে কি বলতে পারবো বলো? কি বলতে পারবো? মডিউলাস f of x3 মাইনাস f of x4 সেটা হয়ে যাবে লেস দ্যান অর ইকুয়াল টু ক্যাপিটাল M ইন্টু মডিউলাস x3 মাইনাস x4, হ্যাঁ কি না? আর এটা লেস দ্যান হয়ে যাবে ক্যাপিটাল M ইন্টু ডেল্টা, তাই কি না? এই যে দিস ইজ লেস দ্যান ডেল্টা, এটাকে আমরা এপসাইলন ভাবতে পারি। therefore f of x3 minus f of x4 is less than epsilon, যেখানে এপসাইলন হচ্ছে ক্যাপিটাল M ইন্টু ডেল্টা। বোঝা গেল? তাহলে আমাদের ইউনিফর্মলি কন্টিনিউয়াস হওয়ার যে ডেফিনেশন, সেই ডেফিনেশনটা মেনে নিল। সুতরাং আমরা বলতে পারি যে হ্যাঁ, এফ ফাংশনটা অবশ্যই হবে ইউনিফর্মলি কন্টিনিউয়াস। হ্যান্স এফ ইজ ইউনিফর্মলি কন্টিনিউয়াস অন I। ক্লিয়ার? সুতরাং এখান থেকে আমরা দেখতে পেলাম যে কোনো ফাংশন যদি লিপসিজ ফাংশন হয়ে যায়, মানে এই কন্ডিশনটাকে স্যাটিসফাই করে যায়, তাহলে সেটা 100% ইউনিফর্মলি কন্টিনিউয়াস হবে। ঠিক আছে? বোঝা গেল? বলো, কোনো অসুবিধা? না স্যার। হুম। তাহলে এবার একটা প্রবলেম করা যাক এর উপর। লেট fx is equal to log x, so that f is uniformly continuous on
ক্লোজড এ কমা ইনফিনিটি, যেখানে অবশ্যই এটা হচ্ছে পজিটিভ। এটা আমরা লিপসিজ ফাংশন দিয়ে দেখাবো। হ্যাঁ, আচ্ছা, তো আমরা প্রথমে দুটো পয়েন্ট নিয়ে নিচ্ছি, x1 আর x2 belongs to a comma infinity, যেখানে অবশ্যই a হচ্ছে গ্রেটার দেন g। আচ্ছা, এখন এই x1 আর x2 এর মধ্যে যে কোনোটাই বড় হতে পারে, তাই না? তো যদি x2 টা বড় হয়, x1 টা ছোট হয়, তাহলে আমরা বলতে পারবো যে x2 বাই x1 সেটা গ্রেটার দেন 1, তাই না? This is imply log of x2 বাই x1 সেটা কি হবে বলতো? সেটা হবে লেস দেন x2 বাই x1 মাইনাস 1। কেন? কারণ আমরা একটা ফর্মুলা জানি, ফর্মুলাটা হচ্ছে এইরকম, লগ অফ 1 প্লাস এক্স যেটা, সেটা লেস দেন এক্স হয় যখন এক্স গ্রেটার দেন 0। ঠিক আছে, এটা ডিফারেন্সিয়াবিলিটি চ্যাপ্টারে আমরা প্রমাণও করবো। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখানে এই যে এই জিনিসটাকে যদি তুমি এক্স প্লাস 1 ভাবো, সেক্ষেত্রে এইটা হয়ে যাবে আমাদের এক্স, ঠিক কিনা? আর গ্রেটার দেন 1 মানে সেটা 100% গ্রেটার দেন 0 হবে, মানে এই জিনিসটা গ্রেটার দেন 0 হবে, এটাই তো এক্স ভাবলাম। বোঝা গেল তো? This is imply log x2 by x1 is less than x2 minus x1 by a না by x1। আচ্ছা, এইটাকে আমরা বলতে পারি লেসার ইকুয়াল টু x2 মাইনাস x1 বাই a। কেন বলতো? কারণ x1 টা হচ্ছে গ্রেটার ইকুয়াল টু a, তাই না? এই যে x1 কোথায় আছে? এইটার মধ্যে x1 আছে, তার মানে x1 টা অবশ্যই a এর থেকে বড় হবে। আর x1 যদি গ্রেটার ইকুয়াল টু a হয়, 1 বাই x1 অবশ্যই হয়ে যাবে লেসার ইকুয়াল টু 1 বাই a। তো ফাইনালি আমরা পেলাম যে লগ অফ x2 বাই x1 লেস দেন অর ইকুয়াল টু x2 মাইনাস x1 বাই a। ঠিক আছে, বুঝতে পারলেন? হ্যাঁ স্যার। আচ্ছা, ঠিক একই রকম ভাবে যদি উল্টোটা হয়, x1 টা x2 থেকে বড় হয়ে যায়, সেক্ষেত্রে আমরা একই জিনিস পাবো, শুধু ওটা একটু ইন্টারচেঞ্জ হয়ে যাবে, x1 আর x2 টা ইন্টারচেঞ্জ হয়ে যাবে। তাহলে ইফ x2 লেস দেন x1, সেক্ষেত্রে আমরা আগে যেটা পেলাম সেটাই থাকবে, শুধুমাত্র x1 x2 ইন্টারচেঞ্জ হয়ে যাবে। তার মানে লগ অফ x1 by x2, this is lesser equal to হয়ে যাবে x1 minus x2 by a। ঠিক আছে, আর এর দুপাশে যদি মড নিয়ে নাও, সেক্ষেত্রে এটা এরকম আসছে,
এর দুপাশেও মড নিলে এটা এরকম আসবে। তার মানে এখান থেকে আমরা বলতে পারছি যে এই যে এটাকে যদি তুমি উল্টেও দাও তাহলে মডের জন্য এটা আলটিমেটলি পজিটিভই থাকবে, x2/x1 হয়ে যাবে, আর ডান দিকটা হয়ে যাবে লেসার ইকুয়াল টু মড x1 মাইনাস x2 বাই এ। আর এটাও কিন্তু তাই হয়ে যাবে, মড x1 মাইনাস x2 বাই এ। বুঝতে পারলে? তার মানে ইন আইদার কেস x1টা বড় হোক চাই x2টা বড় হোক, দুটো কেসেই আমরা কিন্তু একটা সেম রেজাল্ট পেলাম। ইন ইচ কেস, প্রত্যেকটা কেসেই আমরা একটা সেম রেজাল্ট পেলাম। রেজাল্টটা হচ্ছে এরকম, লগ অফ x2 বাই x1 is lesser equal to 1 by a into modulus x1 minus x2। ঠিক কিনা? এটাকে আমরা ভাঙতে পারি এইভাবে, মডিউলাস লগ অফ x2 মাইনাস লগ অফ x1 lesser equal to 1 by a modulus x2 minus x1. So this is imply modulus f of x1 বা f of x2 minus f of x1 less than or equal to 1 by a modulus x2 minus x1 for all x1 comma x2 belongs to a comma infinity। বুঝতে পারলে? এটাই আমাদের লিপসিজ ফাংশনের ডেফিনেশন ছিল না? হ্যাঁ স্যার। হুম। Hence f is Lipschitz function on this. Consequently, f is uniformly continuous on this। ঠিক আছে, বোঝা গেল? কোনো অসুবিধা? বলো হ্যাঁ কি না? না স্যার। ওকে, তাহলে মোটামুটি আমাদের এই তিন রকমই প্রসেস আছে লিপসিজ কন্ডিশন, এই সরি ইউনিফর্ম কন্টিনিউটি চেক করার জন্য। হ্যাঁ, আচ্ছা, এবার আমাদের আরো কয়েকটা থিওরেম পড়তে হবে যেগুলো পরীক্ষায় আসার মতো। থিওরেম এফ হচ্ছে আমাদের ডি থেকে আর এ যাচ্ছে এরকম একটা ফাংশন, এবং এই এফ ফাংশনটা ইউনিফর্মলি কন্টিনিউয়াস অন ডি। এবং এক্সএন হচ্ছে একটা কোসি সিকোয়েন্স। ঠিক আছে, এক্সএন হচ্ছে একটা কোসি সিকোয়েন্স।
ইনটি। তাহলে xn এর যে ইমেজ সিকোয়েন্সটা পাওয়া যাবে এফ অফ xn, সেটাও কিন্তু একটা কোসি সিকোয়েন্স হবে। বোঝা গেল? তাহলে কি বললাম, এফটা ইউনিফর্মলি কন্টিনিউয়াস এবং এক্সএনটা কোসি সিকোয়েন্স, তাহলে এফ অফ এক্সএনটাও কোসি সিকোয়েন্স হবে। আচ্ছা, ঠিক আছে। Since xn is a Cauchy sequence, then বলো দেখি Cauchy সিকোয়েন্সের ডেফিনেশন মনে আছে? কে বলতে পারে? Cauchy সিকোয়েন্সের ডেফিনেশন স্যার UN প্লাস 1 মাইনাস UN ওটা এপসাইলন, মানে ওটা লেসার, মানে ওটা লেস দেন এপসাইলন আর। ফর এনি delta greater than 0, there exists a natural number k such that modulus xm minus xn less than delta for all m comma n greater than k, ঠিক কিনা? এবং এই xm আর xn এই দুটোই কিন্তু d এর মধ্যবর্তী এলিমেন্ট, কারণ এই xn সিকোয়েন্সের প্রত্যেকটা এলিমেন্ট কোথায় আছে? d এর মধ্যে আছে। ঠিক আছে? আচ্ছা, এইবার যদি আমরা ইউনিফর্মলি কনভার্জেন্সের ডেফিনেশনটা ব্যবহার করি তাহলে কি বলতে পারবো? দেন মডিউলাস এফ অফ এক্সএন মাইনাস এফ অফ এক্সএন এর মানটা কি হবে বলো? লেস দেন এপসাইলন, তাই না? যেহেতু এই যে এই জিনিসটা লেস দেন ডেল্টা হলো, ফর অল এম কমা এন গ্রেটার দেন কে and xm comma xn belongs to t, ঠিক কি না? পাশে কারণ হিসাবে লিখতে পারো since f is uniformly continuous on t। কথা বোঝা গেল? আর এইটাই হয়ে যাচ্ছে আমাদের আবার কোসি সিকোয়েন্সের ডেফিনেশন। সো এখান থেকেই আমরা কনক্লুড করে দিতে পারছি যে এফ অফ এক্সএন যেটা, সেটাও কিন্তু একটা কোসি সিকোয়েন্স। বুঝতে পারলে? কোনো সমস্যা? বলো হ্যাঁ কি না। না স্যার।
আচ্ছা, এবার একটা অঙ্ক লেখো, এই অঙ্কটা ইম্পর্টেন্ট অঙ্ক। এফ অফ এক্স প্লাস ওয়াই সমান বলা আছে এফ এক্স প্লাস এফ ওয়াই। ফর অল এক্স কমা ওয়াই বিলংস টু আর, এবং এফটা বলা আছে কন্টিনিউয়াস at a point on R। ঠিক আছে, আর এর মধ্যবর্তী কোনো একটি পয়েন্টে এফ ফাংশনটা কন্টিনিউয়াস। তাহলে আমাদের দেখাতে হবে শো দ্যাট এফ ইজ ইউনিফর্মলি কন্টিনিউয়াস অন আর। ঠিক আছে, এটা আমাদের দেখাতে হবে। বোঝা গেল? তাহলে আমরা ধরে নিচ্ছি যে সি হচ্ছে আর এর মধ্যবর্তী যে কোনো একটা পয়েন্ট, এবং এফ ফাংশনটা সি পয়েন্টে কন্টিনিউয়াস। এফ ইজ কন্টিনিউয়াস at সি। এফ ইজ কন্টিনিউয়াস at সি। হলো? আচ্ছা, তাহলে কন্টিনিউয়াস এর ডেফিনিশন অনুযায়ী আমরা কি বলতে পারি? দেন কন্টিনিউয়াস এর ডেফিনিশন থেকে আমরা বলতে পারি ফর এনি এপসাইলন গ্রেটার দেন 0 there exists a delta greater than 0 such that, তাই তো, মডিউলাস এফ এক্স মাইনাস এফ সি less than epsilon for all মডিউলাস এক্স মাইনাস সি লেস দ্যান ডেল্টা। কি এটাই তো নাকি গো? হুম, শুনতে পাচ্ছ না? হ্যাঁ স্যার। মডিউলাস এক্স মাইনাস সিটা ওটা কি হলো, ওটা ব্যাপারটা আরেকবার বলেন। কেন, আমাদের কন্টিনিউটির যে ডেফিনেশন ছিল এটা, কন্টিনিউটির ডেফিনেশন অ্যাট এনি পয়েন্ট সি। ও হ্যাঁ স্যার। আচ্ছা, এখানে আমরা পুট করছি x is equal to c plus h। তাহলে x is equal to c plus h যদি পুট করা হয়, সেক্ষেত্রে আমাদের উপরের রেজাল্টটা হয়ে যাবে এইরকম: f of c plus h minus f of c less than epsilon for all x minus c মানে হচ্ছে mod h less than delta। আচ্ছা, তাহলে f of c plus h মানে f of c plus f of h minus f of c less than epsilon for all mod h less than delta। তাই না? এই যে কোয়েশ্চেনে আমাদের দেওয়া ছিল f of x plus y, সেটাকে ভাঙলে হয় f x plus f y। তাই তো? f c কেটে গেল, সো এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি মডিউলাস এফ এইচ এর মানটা লেস দ্যান এপসাইলন হবে ফর অল মড এইচ লেস দ্যান ডেল্টা। ঠিক আছে, এটা আমাদের কাজ।
এইবার আমরা আর এর মধ্য থেকে দুটো পয়েন্ট নিচ্ছি, একটা নিলাম x1 আর একটা নিলাম x2, such that এমন ভাবে আমরা পয়েন্ট গুলো নিচ্ছি যাতে করে এরা খুব কাছাকাছি থাকে, অর্থাৎ মড x1 মাইনাস x2 লেস দ্যান ডেল্টা। তো এই মাত্র আমরা যে রেজাল্টটা শিখলাম, এই রেজাল্টটা অনুযায়ী কি হবে বলো দেখি। দিস ইজ ইমপ্লাই কি হবে, মড এফ অফ x1 মাইনাস x2 লেস দ্যান এপসাইলন, তাই কি না? কি, তাই তো নাকি গো? বলো। হ্যাঁ স্যার। হ্যাঁ হুম, আচ্ছা, এটাকে আমরা তাহলে ভাঙতে পারি মড এফ অফ x1 প্লাস এফ অফ মাইনাস x2 লেস দ্যান এপসাইলন। এই যে x1 মাইনাস x2, সেটাকে লিখলাম x1 প্লাস অফ মাইনাস x2 দিয়ে এই স্টেটমেন্টে যেটা ছিল সেটাকে ইউজ করে ভেঙে দিলাম। এটাকে 1 নাম্বার দিয়ে রাখো। এটা আমাদের কাজে লাগে। আচ্ছা, এগেন যেটা দেওয়া রয়েছে, কি দেওয়া রয়েছে, এফ অফ এক্স প্লাস ওয়াই সমান এফ এক্স প্লাস এফ ওয়াই। তাহলে এক কাজ করো, এক্স আর ওয়াই দুটোতেই জিরো বসিয়ে দাও। এফ জিরো কেটে দাও, তার মানে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি এফ অফ জিরো সমান 0। হলো? আচ্ছা, এফ অফ জিরো সেটাকে আবার এরকম লেখা যাবে, এফ অফ এক্স মাইনাস এক্স ইজ ইকাল টু 0। আচ্ছা, এটাকে আবার এরকম লেখা যাবে, এফ অফ এক্স প্লাস এফ অফ মাইনাস এক্স ইজ ইকাল টু 0। তাহলে এটাকে এরকম লেখা যাবে, এফ অফ মাইনাস এক্স ইজ ইকাল টু মাইনাস এফ এক্স। অবশ্যই লেখা যাবে, তাই কি না? হ্যাঁ ওকে, তাহলে এইবারে 1 নাম্বারে আমরা এই জায়গাটায় ওই রেজাল্টটা ব্যবহার করব। Therefore from 1 modulus f of x1 minus f of x2 less than delta, less than epsilon হয়ে গেল। তাহলে আমাদের x1 মাইনাস x2 সেটা লেস দ্যান ডেল্টা ছিল, সেখান থেকে আমরা প্রমাণ করে ফেলতে পারলাম f of x1 minus f of x2 less than epsilon. Hence, f is কি হবে বলো, ইউনিফর্মলি কন্টিনিউয়াস অন আর। বুঝতে পারলে? কোনো অসুবিধা? হ্যাঁ কি না? না।
নেক্সট থিওরেম, let f from I to R be uniformly continuous on I। তাহলে f ফাংশনটা যদি i এর মধ্যে ইউনিফর্মলি কন্টিনিউয়াস হয়, সেক্ষেত্রে আমাদের f ফাংশনটা 100% কন্টিনিউয়াস হবে অন i। ঠিক আছে, তাহলে f যদি ইউনিফর্মলি কন্টিনিউয়াস হয়, সেক্ষেত্রে f টা 100% কন্টিনিউয়াস হবে। তাহলে লেখো সিন্স f is uniformly continuous on I, then ডেফিনেশন অনুযায়ী আমরা বলতে পারবো for any epsilon greater than 0 there exists a positive delta such that modulus x1 minus x2 less than delta imply modulus f of x1 minus f of x2 is less than epsilon for all x1 comma x2 belongs to I। তাই তো? ঠিক আছে, এখন আমরা i এর মধ্য থেকে একটা পয়েন্ট নিয়ে নিচ্ছি সি। সি হচ্ছে একটা ফিক্সড পয়েন্ট, হ্যাঁ, i এর মধ্যবর্তী, এবং পুট করছি x2 is equal to c। উপরে যে রেজাল্ট আমরা পেলাম সেখানে x2 এর জায়গায় c পুট করে দিচ্ছি। সেক্ষেত্রে আমাদের রেজাল্টটা কি হয়ে যাচ্ছে না, মডিউলাস এফ অফ x1 মাইনাস এফ অফ সি লেস দ্যান এপসাইলন। তাই তো, whenever mod x1 minus c less than delta। আর x1 টা হচ্ছে আমাদের i এর মধ্যবর্তী যে কোনো সংখ্যা, তাহলে for all x1 belongs to i। এখন এই x1 টাকে সরিয়ে তার জায়গায় আমি x করতে পারি, x1 টাকে সরিয়ে তার জায়গায় আমি x করতে পারি, কোনো অসুবিধা নেই। এবং লক্ষ্য করে দেখো, এটাই হয়ে গেল আমাদের কন্টিনিউয়াসের ডেফিনিশন, তাই কি না? হ্যাঁ স্যার। হ্যান্স f is continuous at the point c। এবার সি যেহেতু আরবিটারি পয়েন্ট, তার মানে এফ টা পুরো i এর মধ্যেই কন্টিনিউয়াস হবে। সিন্স সি ইজ অ্যান আরবিটারি point
on of I, then f is continuous on I। বোঝা গেল? বলো, কোনো অসুবিধা? না স্যার। ব্যাস, আমাদের ইউনিফর্ম কোয়ান্টিটি কমপ্লিট, এবং তার সাথে সাথে কোয়ান্টিটি চ্যাপ্টারটাও কমপ্লিট। ঠিক আছে? হ্যাঁ স্যার। এবার আমি বই থেকে কিছু দাগ দিয়ে দিচ্ছি। ক্লাসে যেগুলো করালাম সেগুলো তো করতেই হবে, প্লাস প্রিভিয়াস ইয়ার যেগুলো দেব সেগুলোও তো করতেই হবে। তারপরে যদি সময় পাও এবং ইচ্ছা থাকে তাহলে বই থেকে যেগুলো আমি দাগ দিয়ে দিচ্ছি সেগুলোও পড়বে। ঠিক আছে? যত বেশি রেডি করে যাবে পরীক্ষায় কমন পাওয়ার সম্ভাবনা কিন্তু তত বেড়ে যাবে, আর যত কম রেডি করে যাবে তত সম্ভাবনা কমে যাবে, সাধারণ ব্যাপার। বইটা বার করো প্রত্যেকে, এসকে মাপার বইটা। খুব বেশি কিছু বলবো না, অল্পই বলবো। আচ্ছা, পেজ নাম্বার 253, থিওরেম 8.1.3, মানে সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া, তার প্রমাণটা। হ্যাঁ, আচ্ছা, পেজ নাম্বার 255, এক্সাম্পল 5। এক্সাম্পল 6। পেজ নাম্বার 273, এক্সাম্পল 1, 2, 3, 4, 5।
আচ্ছা, পেজ নাম্বার 301, থিওরেম 8.7.3। থিওরেম 8.7.6। ব্যাস, এই কটাই করো। ঠিক আছে, বোঝা গেল? তাহলে বেসিক্যালি তিনটে থিওরেম আমি হোম টাস্ক দিলাম বই থেকে, আর কয়েকটা এক্সাম্পল দিয়েছি। এই এক্সাম্পল গুলোর মধ্যে দেখবে কয়েকটা আমার আবার ক্লাসে পড়ানো আছে, হ্যাঁ, সব যে নতুন তা না। বুঝতে পারলে? এক্সারসাইজ এর কিছু করতে হবে? এক্সারসাইজ থেকে যে কটা পারবে করবে, সলিউশন আমি দিয়ে দেবো, তার মধ্যে থেকে যতগুলো পারবে করবে। বোঝা গেল? হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে কন্টিনিউটি চ্যাপ্টারটা শেষ হয়ে গেল। নেক্সট দিন আমরা শুরু করব ডিফারেন্সিয়াবিলিটি। হ্যাঁ, সিলেবাসটা দেখে নিই আর কটা চ্যাপ্টার আমাদের বাকি থাকছে। এইগুলো যে হোম টাস্ক দিচ্ছে এগুলো তোমরা করো, পরবর্তীতে আমরা যদি সময় পাই আমি এগুলোর মধ্যে থেকেও কিছু কিছু আমি ক্লাসে করিয়ে দেবো। ঠিক আছে, আপাতত কিন্তু করবে, ফেলে রাখবে না। হুম, তাহলে এদিক থেকে আমাদের এগুলো সব হয়ে গেছে। এবার আছে ডিফারেন্সিয়াবিলিটি, তারপর মিন ভ্যালু থিওরেম, ওটাও ডিফারেন্সিয়াবিলিটির মধ্যেই ধরো। হুম, তার মানে বেসিক্যালি আমাদের আর একটা চ্যাপ্টার বাকি আছে, সেটা হচ্ছে ডিফারেন্সিয়াবিলিটি। হ্যাঁ, মিন ভ্যালুটাও আমরা ডিফারেন্সিয়াবিলিটির মধ্যেই ধরে নিচ্ছি, বইয়েও তাই আছে, ডিফারেন্সিয়াবিলিটির মধ্যেই মিন ভ্যালু থিওরেম আছে। সুতরাং আর একটা চ্যাপ্টার করলেই আমাদের এই পেপারটা কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে। ঠিক আছে, তোমাদের এক্সাম মোটামুটি কবে বলেছে? 4 ফেব্রুয়ারি। 4 ফেব্রুয়ারি। তার মানে ডিসেম্বরের আর 10 দিন, আর জানুয়ারি পুরো মাসটা, তাই তো? হ্যাঁ, ডিফারেন্সিয়াবিলিটি ম্যাক্সিমাম 5টা ক্লাস ধরে রাখো। সুতরাং আমাদের জানুয়ারির ফার্স্ট উইকের মধ্যেই কিন্তু শেষ হয়ে যাবে। ঠিক আছে, রিভিশন চালিয়ে যাও, যেগুলো হয়ে গেছে খুব সুন্দর করে রিভিশন চালিয়ে যাও, লিখে লিখে বাড়িতে প্র্যাকটিস করে যাও, তাহলেই হবে।